রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে যখন নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে, মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হজ করার জন্য যখন আসে, রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার মাঝে মাঝে লোক সেট করে রাখা হয়েছে যাতে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে না যায়। কারণ হচ্ছে, কেউ যদি রাসূলের কাছে চলে আসে, রাসূলের কণ্ঠ শুনে, রাসূলের কথা যদি কেউ শুনে, রাসূলের প্রেমে পড়ে যাবে, ইসলাম গ্রহণ করবে, কালেমা গ্রহণ করবে। এর জন্য তারা ছড়িয়ে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পাগল, ওই পাগলের নিকটে তোমরা কেউ যাইও না। বলি নাউযুবিল্লাহ। এক পর্যায়ে দেখা গেল হাজী সাহেবরা রাস্তার মোড়ে মোড়ে যখন বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের একজন পাগলের আবির্ভাব হয়েছে, কেউ যাবে না পাগলের কাছে। এত মানুষ নিষেধ করছে, এবার তাদের কৌতূহল জেগে গেছে, কেমন পাগল, হজ করব পরে, আগে পাগলকে আমরা দেখতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আগে পাগল দেখব, যে এমন কেমন পাগল, যে পাগলের কাছে যাওয়ার জন্য এতবার নিষেধ করা হচ্ছে আমাদের, কারণটা কি? নবীজি আসলেন, নবীজির কাছে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলি আল্লাহু আকবার। হাজী সাহেবেরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতেছে। অনেক মানুষ কোরআন তেলাওয়াত শুনে শুনে অজান্তেই চোখের কোণা দিয়ে পানির ফোঁটা ফোঁটা টপ টপ করে পড়তেছে। জোরে বলে আল্লাহু আকবার। অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে আর চিন্তা করছে, এমন পাগলের কাছে আমাদেরকে আসতে বারণ করছে। আমরা তো দেখছি, আমরা তো জানি পাগলের চুল থাকে এলোমেলো, পাগলের দাড়ি থাকে এলোমেলো, পোশাক থাকে ছিঁড়া। এটা তো আমাদের কাছে পাগল মনে হচ্ছে না। কত সুন্দর তার চুল, কত সুন্দর তার চেহারা থেকে নূর চমকাতেছে। নিঃসন্দেহে এটা পাগল নয়। আমরা শুনেছিলাম মক্কায় একজন নবী আসবে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো আখিরে জামানার সেই নবী, এটাই হলো সেই নবী। আমরা আর দেরি করতে চাই না, আমরা পড়ে নিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো নবীজিকে পাগল বানিয়েছেন, কারণ যাতে করে নবীজির নিকট তারা না যায়। সত্যের নিকটে গেলে মানুষ সত্যটা পায়, ঠিক কিনা বলেন? আপনি কামারের ঘরে যাবেন, বিনা পয়সায় কয়লার কালি পাবেন। এরপরে সুগন্ধির দোকানে যাবেন, আদর্শ সুগন্ধি যদি নাও নেন, বিনা পয়সায় সুগন্ধি পাওয়া যায়। ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করবেন, আপনার অজান্তেই আপনি ভালো মানুষে পরিণত হয়ে যাবেন। মুমিনদের সঙ্গে ওঠা বসা করবেন, আল্লাহ পাক এক সময় আপনাকেও মুমিন বানায়া দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বানানোর ষড়যন্ত্র করেছে। কি করে পাগল বানানোর উদ্দেশ্য কি? প্রতিহিংসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় যেমন হিংসা করেছে, হত্যার পরিকল্পনা করেছে, নবীজি ইন্তেকালের পরেও নবীজির লাশ চুরি করার জন্য তাও ষড়যন্ত্র করেছে। নাউযুবিল্লাহ বল।